করো, ইবাদত বন্দেগীর কথা হয়ে গেল। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দেবে। ওয়াসবির আলা মা আসাবাক, যখন ভালো কাজের কথা বলবে মানুষকে, তখন কেউ কষ্ট দেবে, কেউ গাল দেবে। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য আপনাকে দূরে যেতে হবে না। আপনি আপনার নিজের বংশ, বাবার বংশ আর মায়ের বংশ, সবাই কিন্তু ভালোবাসে। যদি তারা সম্বোধন করে, ওলা তো সাইর খাদ্দাকালীন নাস, মানুষের সাথে দেখা হইলে মুখ বাঁকা করে কথা বলিও না। আপনার সামনে কেউ এসছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 4 নম্বর তরবিয়ত হচ্ছে, সেটি হচ্ছে ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগীতে যেন কোনো ঘাটতি না থাকে। আর তার উপরে অতিরিক্ত যত নফল করবেন তত বেশি ভালো, যত সুন্নত করতে পারে তত ভালো। 17 রাকাত ফরজ নামাজ দিন রাতে, তাতে যেন কোনো ত্রুটি, ফজরের 2 রাকাত ফরজ, এতে যেন কোনো ঘাটতি না হয়, সূর্য উঠাবেন না। আর তারপরে সুন্নত যে 10-12 রাকাত রয়েছে, সেটাও যথাসাধ্য পালন করবেন। এছাড়াও তাহাজ্জুদ পারলে আরো ভালো, এছাড়া সালাতুল দুহা, চাস্তের নামাজ পারলে আরো ভালো, নফল পড়তে পারলে আরো বেশি ভালো। এই শিক্ষা কোথাতে পাওয়া গেল? সূরা লোকমানের আয়াত নম্বর 17। আয়াত নম্বর 17তে আল্লাহ কি বলছেন? বলছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ নামাজি হয়ে গেলে যাকাত অবশ্যই দেবে, নামাজি অবশ্যই রোজা রাখবে, সত্যিকার নামাজি। নামাজি অবশ্যই হজ উমরা করবে, কিন্তু অধিকাংশ উমরা হজকারী বেনামাজি, অধিকাংশ দান সাদকাকারী বেনামাজি। রমজান মাসে যারা রোজা রাখে গোটা বছর নামাজ ছাড়ে অধিকাংশ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামাজের কথা বলেছেন, কারণ নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক থাকলে বাকি ফরজ অবশ্যই ঠিক হয়ে যাবে। আকিমিস সালাহ, এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের লোকমান হাকিমের ভাষায় বা তার উপদেশ থেকে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। তারপরে 5 নম্বর তরবিয়ত, 5 নম্বর তরবিয়ত এই আয়াতে রয়েছে, সূরা লোকমানের আয়াত নম্বর 17 রয়েছে। আকিমিস সালাহর পরে কি রয়েছে? ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। সেটা হচ্ছে আপনি যে নিজে ভালো হলেন, হ্যাঁ, নামাজের মাধ্যমে, ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে অন্যদেরকে ভালো বানাবেন না? অন্যদেরকে ভালো করলে কি করতে হবে? ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, দ্বীনের দাওয়ার কাজ করতে হবে, মানুষকে ভালো পথে আহ্বান করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন লোকমান হাকিম ভাষায়, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইবাদত বন্দেগীর কথা হয়ে গেল। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা দেবে। ওয়াসবির আলা মা আসাবাক, যখন ভালো কাজের কথা বলবে মানুষকে, তখন কেউ কষ্ট দেবে, কেউ গাল দেবে, হ্যাঁ, কেউ বিরক্তি প্রকাশ করবে। যখন অন্যায় কাজে বাধা দেবে, যেটা করতে হয় না, এটা নিষেধ, তখন অনেকে কষ্ট দিবে। রাস্তায় ধূমপান করছে কেউ, যদি বলেন যে ভাই এটা করতে হয় না, হ্যাঁ, এটা হারাম, দেখেন অধিকাংশ লোক আপনার গাল দেবে, অধিকাংশ লোক আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে, বুঝছেন না? এবং আমি দেখেছি কোনো একবার, যে দেখছি সমাজ এত খারাপ হয়েছে যে অধিকাংশ লোক ওর পক্ষ নিয়ে এলো, ওই ফাসেকের পক্ষ নিয়ে এলো। ও খাচ্ছে, তোমার অসুবিধা দেখি, বুঝতে পেরেছেন? ওকে ওর মতো চলতে দাও, ও করছে, তোমার তাতে কি? আউযুবিল্লাহ। এইটা নয় যে না তুমি অন্যায় কাজ করছো, তুই ঠিক আছে, ধূমপান করে বিশেষ জায়গায় করো, এখানে করছো, আশেপাশের লোকে কষ্ট দিচ্ছ, দোকানপাটে তোমার এই ধূমপানের গন্ধ ঢুকছে, অথবা গ্যালারিতে ঢুকছে, লিফটে গন্ধ হচ্ছে, তুমি এখানে কেন খাচ্ছ? এই কথা বলার কেউ নেই। আউযুবিল্লাহ। মানুষের স্বভাব কত খারাপ হয়েছে চিন্তা করো। এটা মুসলিমদের কথা বলছে না, মুসলিমদের অধিকাংশ এরকম হয়েছে, খারাপ লোকের সঙ্গ দেনেওয়ালা লোকের সংখ্যা বেশি। তাহলে এই জাতিকে আল্লাহ কি করে সম্মানিত করবেন? এই জাতি কেন কাফের গোলামি করবে না? কখন কাফের গোলামি থেকে মুক্তি পাবে? যখন শয়তানের গোলামি থেকে মুক্তি পাবে, তখনই কাফের গোলামি থেকে মুক্তি পাবে। আর এই শয়তানের গোলামি যদি করতে থাকে, বাতিলের সাথ দেবে, পাপীর সাথ দেবে, অন্যায়কারীর সাথ দেবে, আর ভালো মানুষের সংখ্যা কম, ভালো মানুষের সমর্থক কম। তাহলে দাওয়াইল আল্লাহর কথা হয়ে গেল। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, একটা লোক, বেশি না, আপনারা যদি একটি লোককে হেদায়েত করতে পারেন। আর আমি বলি যে সাধারণ মানুষের জন্য আপনাকে দূরে যেতে হবে না। আপনি আপনার নিজের বংশ, বাবার বংশ আর মায়ের বংশ, সবাই কিন্তু ভালোবাসে।
যদি তারা খারাপও হয় তবু আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমার বাবার বংশের লোকেরা আর আমার মায়ের বংশের লোকেরা প্রত্যেকেরা আপন আপন জায়গা থেকে ভালোবাসে, ঠিক কিনা? যদি আপনার সাথে মতের মিল না তবু ভালোবাসবে, কিন্তু কিছু ব্যতিক্রম হবে হয়তো কট্টর, কিন্তু অধিকাংশ লোকের একটা কি আছে, মায়া আছে। হ্যাঁ, যেটা আমাদের লোক, আমাদের ছেলে। সুতরাং আপনি এখানে দাওয়ার কাজ করুন, আপনি মানুষকে হেদায়েত করার চেষ্টা করুন। আপনার বংশ থেকে বাপ চাচা আত্মীয় স্বজন থেকে একজনকে যদি নামাজি বানাইতে পারেন, একজনকে যদি আল্লাহ ভীরু বানাইতে পারেন, একজনকে জান্নাতের পথে লাগাইতে পারেন, আপনার মায়ের বংশে আপনি মামা নানাদের ওখানে গেলেন আর সেখান থেকে একজনকে যদি জাহান্নামের রাস্তাতে জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারেন, এটা বেনিফিট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, একজনকে যদি তুমি হেদায়েত করতে পারো, একজনকে, বেশি নয়, হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমরিন নাম। লাল উট আরবদের সেই যুগে সবচেয়ে দামি মূল্যবান সম্পদ ছিল। যেমন আজকাল সবচেয়ে দামি গাড়ি যেটা হইতে পারে, সেই রকম ছিল লাল উট আরবদের কাছে সে যুগ, কারণ উটের বাহন ছিল মরুভূমির জাহাজ। তো লাল উটের চাইতে উত্তম হচ্ছে একজন লোকের হেদায়েত, কারণ একজন লোক হেদায়েত হইলে সে তোমার ওসিলাতে জান্নাত গেল, এবং সে যতগুলি নেকি করবে এক ভাগ করে নেকি তোমার আমলনামাতে অ্যাড হইতে থাকবে, হ্যাঁ, যোগ হইতে থাকবে। পক্ষান্তরে লাল উট নিয়ে করবেটা কি? তুমি লাল উট দুনিয়া পর্যন্ত মরে গেল, লাল উট শেষ, আর তোমার আগে লাল উট মরে গেলেও শেষ, ঠিক কিনা? তো দুনিয়ার কোনো মূল্য নাই, আজ আছে কাল নেই। 6 নম্বর সর্বশেষ তরবিয়তি উপদেশ লোকমান হাকিমের ছিল চরিত্রবান হওয়া। এই মর্মে সূরা লোকমানের আয়াত নম্বর 17 থেকে 19 কয়েকটি বিষয় বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ভাষায়। সন্তানকে সম্বোধন করে, ওয়ালা তুসরাইল খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে দেখা হইলে মুখ বাঁকা করে কথা বলিও না। আপনার সামনে কেউ এসছে আর যদি কথা বলেন আপনি এইরকম হয়ে থাকেন, ওর দিকে চোখে না তাকান, তো বলে অহংকারী, বলবে না? বা আমার সাথে কথা বলতে চাই না, কি আমার উপরে তার অভক্তি অনীহা আছে নাকি? এর ব্যবহার কেন এত খারাপ? যদি মুখটা ঘুরিয়ে নেন, কার সাথে দেখা হইলে এদিকে সামনে আর চট করে মুখটা ঘুরিয়ে নেন, কিভাবে? যে আমার সাথে শত্রুতা আছে, হ্যাঁ, জি, ভুল বুঝবেন। অথবা আসলে আপনি এরকম ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর রাস্তায় চলাফেরা করলে দাম্ভিকতার সাথে চলাফেরা করিও না। এমন ভাবে চলছে না একবারে মেজাজ নিয়ে দাম্ভিকতার সাথে, দেখে মনে হচ্ছে লোকটি অহংকারী। হ্যাঁ, আপনার লেবাস পোশাক অথবা চাল চলন দেখে, চলাফেরা দেখে বোঝা যাচ্ছে আপনি বড় দাম্ভিক। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। তারপরে আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশিকা, চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো। রাস্তায় হাঁটবেন একবারে দুর্বল রোগীর মতো হাঁটবেন না, যে দেখে মনে হয় রুগী, হ্যাঁ, যে আপনার জন্য হুইল চেয়ার আনতে হবে হয়তো। আর আপনি এমন দাম্ভিকতার সাথে চলবেন না যে মানুষকে মনে করছেন না মনে হচ্ছে, এমনটা করবেন না। ওয়াগযুদ মিন সাউতিক, আর আস্তে কথা বলা, চিৎকার করে কথা বলিও না, উচ্চ স্বরে কথা বলিও। সামান্য কিছু হইলে একবারে আওয়াজকে এত উঁচা করে দিয়ে মনে হচ্ছে ঝগড়া করছে। কিছু লোকের, হ্যাঁ, জন্মগত এরকম স্বভাব, চিল্লে কথা বলা, যার ফলে মনে হচ্ছে একটু দিয়ে ঝগড়া লেগে দিচ্ছে। হ্যাঁ, মহিলা হোক অথবা পুরুষ হোক, আস্তে কথা নেই। এতে বোঝা যায় যে এই লোকটির ব্যবহার ভালো না, আচার আচরণ ভালো না। কারণ ইন্নার আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, যদি আওয়াজ উঁচা করা খুব ভালো কাজ হইতো তাহলে গাধার আওয়াজ এত উঁচা হইতো না। সবচাইতে খারাপ আওয়াজ আল্লাহ বলছেন কার আওয়াজ? হ্যাঁ, গাধার আওয়াজ। তো গাধার মতো যাতে করে তোমার চিৎকার না হয়, হই হুল্লোড় না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরিত্রবান হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে চরিত্র সম্পর্কে আমাদের আলোচনাও রয়েছে। একটি হাদিস শুধু শুনিয়ে দিই, হাদিসে সহিহ ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয়জন আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসার পাত্র। ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান, এবং আমার সবচেয়ে কাছের প্রতিবেশী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে জায়গা পাবে কে? ইয়াউমাল কিয়ামতের দিনে আহসানুকুম আখলাকান, যাদের চরিত্র যত বেশি ভালো, যাদের চরিত্র যত বেশি ভালো, চরিত্রবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন হবে। আল্লাহ এই দলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী পূর্ণরূপে করার তৌফিক দান করেন, আমাদের আকীদা আমলকে শুদ্ধ করার তৌফিক দান করে, শিরক বিদআত থেকে সমস্ত